সম্প্রতি বাজার দর বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্স গঠনের মধ্য দিয়ে প্রতিটি জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিওকে নজর রাখতে বলেছেন। অন্যদিকে সুফল বাংলা স্টলের মধ্যে দিয়ে আলু সহ নিত্য প্রয়োজনীয় আনাজ এবং অন্যান্য খাদ্যদ্রব্যের ন্যায্য মূল্য বিক্রি করে বাজারে সমতা আনার চেষ্টা করছেন। খোঁজ খবর নিচ্ছেন কালোবাজারি এবং মজুমদারদের সম্পর্কেও। সম্প্রতি আলুর দাম 28 টাকা বেঁধে দেওয়ার পর এগ্রো ইন্ডাস্ট্রি থেকে প্রতিটা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে তা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর বিধি ব্যবস্থা হয়েছে। এরকম একটি অস্থায়ী বিক্রয় কেন্দ্র করা হয় নদিয়ার শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে। গতকাল বিডিও সন্দীপ ঘোষ নিজে তার শুভ উদ্বোধন করেন। প্রচুর মানুষ ভিড় করে ন্যায্য মূল্যের এই অত্যাবশ্যকীয় আনাজ আলু ন্যায্য মূল্যে কিনে নিয়ে যান। কিন্তু এই ক্রয় বিক্রয়ের মাঝেই ধরা পড়েছে এক অনভিপ্রেত সরকারি নির্দেশ বহির্ভূত অনৈতিক কাজ। টেবিলের ওপর থরে থরে সাজানো রয়েছে 10 মাইক্রোফোনের নিচে ক্যারি প্যাকেট ভর্তি আলু, আর সেই নিষিদ্ধ ক্যারি প্যাকেট সহ আলু দেওয়া হচ্ছে ক্রেতাদের। অথচ একসময় ছোট ছোট আনাজ বাজার, মাছের বাজারে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে নিষিদ্ধ এই ক্যারি প্যাকেট ব্যবহারের জন্য একাধিক ফাইন করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের কাছ থেকে সমস্ত ক্যারি প্যাকেট। উৎসস্থল অর্থাৎ কারখানা নিষিদ্ধ না করেই ক্যারি প্যাকেটের বিকল্প হিসেবে স্বল্প মূল্যে বহনযোগ্য কোনো কিছুর ব্যবস্থা না করেই এই ধরনের অভিযান সম্পর্কে উঠে এসেছিল নানান সমালোচনা। কিন্তু তারই মধ্যে সরকারের নির্দেশ মান্য করতে বাধ্য করা হয়েছিল তাদের। কোথাও পুলিশের রক্তচক্ষু, কোথাও বা ব্যবসা বন্ধের হুমকি, নানান কিছুর মধ্যে দিয়ে সে সময় অসহায় অবস্থায় পার করেছেন তারা। তবে ধারাবাহিকতা ছিল না, মাঝে মধ্যে বিভিন্ন বাজারে হানা দেওয়া আর তারপরও আবার স্বাভাবিক অবস্থা। কিন্তু সেদিনের বিধানদাতারাই আজ বেনিয়মের নিদর্শন। এ বিষয়ে কে কি বলেছেন শুনবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। প্লাস্টিক বিরোধী এবং প্লাস্টিক বর্জন এরকম একাধিক প্রচার এবং প্রসার ঘটানো হয়েছিল। সেখানে বিডিও অফিসে দেখা যাচ্ছে সুফল বাংলার যে 28 টাকা কেজি আলু তা বিক্রি হচ্ছে প্লাস্টিক হিসেবে, এবং সেটা অবশ্যই 10 মাইক্রনের নিচে। কি বলবেন এই বিষয়ে? এটা তো অবশ্যই কাম্য নয়। সরকার যেভাবে প্রচার করে যাচ্ছে সেই প্রচারটা আরও বাড়াতে হবে প্লাস্টিক ব্যবহার না করার জন্য। সেই প্রচার কখনো খামতি পড়ে যায়, কখনো দেখা যায় ধরপাকড় করতে বিভিন্ন স্তরে, শুধু বিডিও নয়, শুধু পঞ্চায়েত নয়, পৌরসভা, সমস্ত স্তরে মাঝে মাঝে দেখা যায় খুব ধরপাকড় খুব তৎপর হতে, আবার কখনো সেই তৎপরতা একদমই লক্ষ্য করা যায় না। কিন্তু যখন সরকারি অফিস থেকে যে কোনো কিছু বিক্রি হচ্ছে বা দেওয়া হচ্ছে, তখন তো সেটা অবশ্যই করে একদম বাধ্যতামূলকভাবে প্লাস্টিক বাদ দিয়ে অন্য কিছুতে হওয়া উচিত। আমরা আজকে দেখেছি শান্তিপুর বিডিওতে আলু বিক্রি হয়েছে সুফল বাংলার পক্ষ থেকে। সেই আলু প্লাস্টিকে দেওয়া হয়েছে, এটা অবশ্যই আমরা সমর্থন করি না। এবং সেটা একটা স্বয়ম্বর গোষ্ঠী, মহিলা গোষ্ঠী থেকে দেওয়া হয়েছিল। তো সেই মহিলা গোষ্ঠীর তো আরও উপার্জন হতে পারতো যদি একটা কাপড়ের ব্যাগ বা ছটের বস্তা, এখন বিভিন্ন জিনিসের ব্যাগ পাওয়া যায় যেগুলো পরিবেশ বান্ধব, সেই জিনিসগুলোর মধ্যে যদি দিতেন সেগুলো বিক্রি হতো। এবং শান্তিপুর বিডিও অফিসের সেক্ষেত্রে আরও একটা সুনাম হতো যে প্লাস্টিকের বিকল্প একটা পথ দেখিয়েছে। আমরা এটা প্রশাসনের কাছে সবসময় আশা রাখি এবং প্রশাসন যেমন তৎপর হবেন এবং প্লাস্টিকের বিকল্প আমাদের হাতেই অনেক আছে সেগুলো দেখাবেন। সেক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় যে খরচটা অনেক বেড়ে গেছে চটের ব্যাগ হওয়ার কারণে। ক্যারিং কস্টটা যেটা হয় আর কি, প্লাস্টিকের সামান্য খরচ হয়, সেক্ষেত্রে অনেকটা বেড়ে যায়। এর কোনো বিকল্প আছে কি? দেখুন, কাগজের ঠোঙা ছিল, আগে আমরা কাগজের ঠোঙা ব্যবহার করেছি, তখন কাগজের ঠোঙাও কিন্তু এমন কিছু বেশি দাম পড়তো না, একদম যে জিনিস সেই জিনিসের দামের মধ্যে। আলুটা বিশেষ করে কাগজের ঠোঙায় নিয়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা তো প্রত্যেকেই বাজার করি, বাজারে ব্যাগ আছে, আমরা বাজারে ব্যাগে নিতে পারি। সেই আহ্বানটা রাখতে পারতেন যারা বিক্রি করেছেন ওখান থেকে। তা যদি নাই হয়, একান্ত কেউ ব্যাগ নিয়ে আসেননি, রাস্তা দিয়ে যাচ্ছিলেন হট করে, সেক্ষেত্রে তখন গামছার ব্যাগ বা কাপড়ের ব্যাগ, এখন গামছারও একটা ব্যাগ পাওয়া যায় সুন্দর। তো সেইগুলো অনেক কিছুই আছে যেগুলো বিকল্প হিসেবে ব্যবহার করা যেত। সেই ব্যাগগুলোই ব্যবহারটাই কাম্য ছিল আমাদের। আপনার নাম, পরিচয়? আমার নাম রঘুনাথ কর্মকার, শান্তিপুর সায়েন্স ক্লাবের যুগ্ম সম্পাদক। এই আলু বিক্রি করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? সুফল বাংলাতে আলু বিক্রি হচ্ছে সাধারণ ক্রেতার সুবিধার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ওখান থেকে আলু এসছে। স্বনির্ভর দলের মেয়েরা এখানে বিক্রি করছে। স্বভাবতই তারা বাজারে গিয়ে ফুটপাতে কোথাও বিক্রি করতে পারবে না বলে
আমার অফিসের সামনেটা তাদের স্টল করে দেওয়া হয়েছে। স্টল নয়, অস্থায়ী একটা ব্যানার টাঙিয়ে টেবিল পেতে তারা বিক্রি করছে। সাধারণ ক্রেতা আলু ব্যাগে করেই নিয়ে যাচ্ছে। কারোর যদি পলিথিনের দরকার থাকে ওখানে বলা আছে অ্যালয়েড লিমিটেড বেশি 10 মাইক্রনের বেশি প্লাস্টিক তারা ব্যবহার করবে। আর প্লাস্টিকে করে প্যাকেটজাত দ্রব্য বিডিও অফিসে কখনো বিক্রি হয় না। আমাদের এটা বিক্রয় পণ্য দ্রব্যের জায়গা নয়। কিন্তু যে প্যাকেটগুলি দেখা যাচ্ছে সেগুলি তো বেশিরভাগ মানুষই বলছে বা পরিবেশ কর্মীরাও বলছে সেগুলি মানে যেই সার্কুলার রয়েছে বা যেই নিয়ম রয়েছে সেই নিয়ম বহির্ভূত, মানে পুরো মানে পরিবেশের জন্য ক্ষতিকর। বুঝতে পেরেছি। প্লাস্টিক বিরোধী অভিযান আমি নিজেও করেছিলাম। বাজারে প্লাস্টিক নিষিদ্ধ করার জন্য আবেদন করতে গেছিলাম। এদেরকে বলা ছিল 10 মাইক্রনের বেশি প্লাস্টিক ব্যবহার করার জন্য অথবা খদ্দেরকে তার ব্যাগে দেওয়ার জন্য। যদি এটা হয়ে থাকে তাহলে সংশোধন করে নেওয়া যাবে। এই সামান্য অজুহাতে 28 টাকায় মানুষ আলু পাচ্ছে, এটা আটকানো যাবে। তাহলে পরবর্তীতে প্যাকেটে অবশ্যই সংশোধন হবে, অবশ্যই। কথা ছিল যারা আসবে ক্রেতা তাদের ব্যাগে দিয়ে দেবে। এবার প্রতি 2.5 কেজি না মেপে ওরা হয়তো টি প্যাকেট করে রেখেছিল। যাই হোক, তাই যদি হয় 10 মাইক্রনের বেশি যদি ব্যবহার না করে, আমি 10 মাইক্রন ব্যবহার করেছিল, আপনাদের উপরেও কি সেই সময় চাপ এসেছিল? হ্যাঁ, আমাদের উপর চাপ আসছিল। আমাদের বাজারে সবাই বলেছিল যে একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করা যাবে না। তারপরে একটা ক্যারি ব্যাগ তৈরি হলো, সেই মোটা ক্যারি ব্যাগ ওগুলো ভালো হচ্ছিল না, কিন্তু আমরা দিয়েছি। কিন্তু এখন ওই চলছে ওইভাবে, কিন্তু ওই আইন কারণ সব গরিব মানুষের জন্য। কিন্তু যারা আইন কারণ করছে তারাই আইন ভঙ্গ করছে, কিন্তু গরিব মানুষের জন্য সমস্ত আইন কারণ। এই যে গতকালকে আলু বিক্রি হচ্ছে সরকারি জায়গায় বিডিও অফিসে, ওনারা সরকারি লোক, ওনারা দিলে কোনো দোষ নেই, তো দোষ হচ্ছে গরিব মানুষের জন্য। সে সময় আপনাদের ফাইন করা বা আপনাদেরকে হ্যাঁ, এরকম ঘটনা হয়েছিল। কিন্তু যারা সরকারি লোক, যারা বড় অঙ্কের, তাদের কোনো দোষ নেই। যেমন দেখবেন এখন যে বর্তমানে যে রাস্তা ভাঙার যে আইনটা হয়েছে, যদি কারোর 2তলা 5তলা বাড়ি বেঁধে যায়, সেটা কিন্তু মাপে পড়লেও সে দেখা যাবে মাপে পড়ে নাই, এমন কিছু হয়ে দাঁড়াবে। আর গরিব মানুষের সাথে ছাতা মাথা নিয়ে বসছে, ওইটা কিন্তু মাপে পড়বে। কী নাম আপনার? মাপে পড়বে, কারণ আমরা গরিব মানুষ, আমাদের উচ্ছেদ পাওয়া যাবে। একটা বড় লোকের একটা 5তলা বাড়ি করেছে, তাকে তো উচ্ছেদ পাওয়া যাবে না, ওই হিসেবে ওটা মাপে পড়বে না। কি নাম আপনার? সিস্টেম হয়েছে। আমার নাম মনিকেশ্বর, আমি মাছ বিক্রি করি। এটা কোন বাজার? এটা মাতালগড় বাজার। কবে থেকে বেচেন? আমি অনেকদিন ধরে বেশি 2000 আগে থেকে বসছি। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।